হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএস গ্যালাক্সি। আজকের এই সেশনে আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের অফিসিয়াল যে অ্যান্সার কি রিলিজ হয়েছে তাতে কয়েকটি কোশ্চেনের অ্যান্সারে কিছু রং অপশন দেওয়া রয়েছে, তো সেগুলো একটু ডিসকাশন করব। এটা আমরা এক্স সিরিজের যে কোশ্চেন সেট ছিল ফিজিক্সের, তাতে আমরা কয়েকটা কোশ্চেন মনে হচ্ছে ডাউট রয়েছে। তোমরা এইভাবে সলিউশনগুলো অবশ্যই যদি তোমাদের মনে হয়ে থাকে যে আমরা ঠিকঠাকভাবে তোমাদেরকে সলিউশনটা প্রোভাইড করছি, তোমরা দেখে নিয়ে ওইগুলো হাতে লিখে কোশ্চেনগুলো তোমরা ক্লেম করতে পারো অপশনগুলো যদি ঠিক মনে হয়। তো কি রয়েছে কোশ্চেনে, যে কোশ্চেন নাম্বার দেখো 8 এক্স সিরিজে কনসিডার দ্য স্টেট, এরপরটা দেওয়া ছিল। তো কোশ্চেন সবাই দেখে নিয়েছো আশা করি, অ্যাঙ্গুলার মোমেন্টাম L = 1 এর জন্য, এবং যেখানে বলা ছিল যে m এর ভ্যালুগুলো হচ্ছে 1 0 -1, এবং এখানে বলা রয়েছে if Lz square is measured on the state with a result is +1, the state of the after measurement কি হবে। চারটা অপশন দেওয়া ছিল এবং এখানে অপশন যেটা অ্যানসার কি অফিশিয়াল দেওয়া রয়েছে সেটা হচ্ছে অপশন এ। তো এটার যেটা কারেক্ট অপশন সেটা বি হওয়া উচিত, কারণ এই কোশ্চেনটাই প্রিভিয়াস ইয়ারে অ্যাকচুয়ালি জেস এক্সামে পুরো কমপ্লিট সলিউশন এখানে রয়েছে। তাও আমি বলে দিচ্ছি, তোমরা যদি আরো ডিটেইল সলিউশন চাও তো জেস্ট 2013 এই কোশ্চেনটি একদম হুবহু এসেছিল এবং সেখানে যেটা অপশন হয়েছিল সেটা হচ্ছে বি, এবং এটাই এর কারেক্ট অ্যানসার হবে। যেটা আমরা মেমোরি বেসড যে সলিউশন করেছিলাম সেখানে আমরা অলরেডি অ্যানসার বি বলেছিলাম, তো এটা অপশন বি হওয়া উচিত। একবার দেখে নাও। তো স্টেট এটা আছে সাই L1 m হচ্ছে এগুলো ভ্যালু। এবার আমরা জানি যে সাই z এর মান কি কি হবে, +1 0 এবং -1 এর জন্য Lz এবং Lz স্কয়ারের আইগেন ফাংশন হয় এগুলো। তাহলে সাই কে তুমি লিখতে পারো যে c1 অফ সাই z +1 এর জন্য 0 এবং -1 এর জন্য। এবার c1 পেতে চাইছি, তো c1 যদি পেতে চাই তাহলে সাই z কে খুঁজে পেতে হবে সাই এর মধ্যে। তাহলে আমরা এইভাবে ম্যাট্রিক্স অপারেশন করতে পারি বা ব্র্যাকেট নোটেশন। তাহলে এটা পাচ্ছি কত, হাফ পাচ্ছি। তো সিমিলারলি c2 পেতে পারি। c2 যখন আমরা চাইবো তখন সাই z 0 খুঁজে পাওয়ার চেষ্টা করব সাই তে, তাহলে সেটা কত পাচ্ছি, হাফ পাচ্ছি। তো সিমিলারলি c3 যখন দেখছি তখন কত হচ্ছে 1/√2। সিমিলারলি তো c1 c2 c3 বেরিয়ে গেছে, তাহলে সাই এটা আমরা পাচ্ছিলাম এই ফর্মে। তো সেখানে c1 c2 এবং c3 এর মানটা বসিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখন। এবার দেখো এখানে কোশ্চেনে যেটা রয়েছিল যে বলেছে যে রেজাল্ট না +1 এর জন্য, তাহলে এবার এখানে যেটা হচ্ছে গিয়ে তো দুটো স্টেট পাচ্ছি অ্যাকচুয়ালি অ্যালাউড, যাদের ক্ষেত্রে কি হচ্ছে কন্ট্রিবিউশন কত আসছে, Lz স্কয়ার = 1 আসছে, এটার বেলা 1 আসছে না। তাহলে আমরা জানি আইগেন ভ্যালু অফ Lz অপারেটর m h কাট হয়, তাহলে m স্কয়ার h কাট স্কয়ার হয়ে যাবে Lz স্কয়ার এর জায়গায়, তো =1 হচ্ছে তার মানে h কাট স্কয়ার। তাহলে m এর ভ্যালু হচ্ছে +-1 অ্যালাউড হবে, এই জিরোটা অ্যালাউড হবে না। তার জন্য এই দুটো যে স্টেট, এই দুটো স্টেটেরই কন্ট্রিবিউশন আসবে, অর্থাৎ ক্যালকুলেশনে এই দুটো রেজাল্টকে তোমাকে নিতে হবে। তাহলে সেই অনুযায়ী যদি তুমি দেখো তাহলে আফটার যে স্টেটটা পাবে সেটা আসবে দুটো কারণে, একটা সাই z m এর ভ্যালু যখন +1 আর একটা হচ্ছে -1, তো সেটা বসিয়ে দিলে এটা আমরা রেজাল্ট পাচ্ছি। এবার নরমালাইজ স্টেট আফটার মেজারমেন্ট, তো স্টেটটা পেলাম, তো নরমালাইজ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ব্র্যাকেট নোটেশন অফ 1, তো লাগালে দেখা যাচ্ছে কত আসছে, এর মান হচ্ছে 2/√3। তাহলে এইটা 2/√3 টা এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আফটার যে স্টেটটা পাবো নরমালাইজ করবে সেটা হচ্ছে দেখো 1/√3 0 আর হচ্ছে ব্র্যান্ডার 2/3। তার মানে অপশন কিন্তু বি হওয়া উচিত, কিন্তু অপশন এটা এ দেওয়া হয়েছে। নেক্সট প্রবলেম দেখো, যেটা হচ্ছে এক্স সিরিজে 23 প্রবলেম নাম্বার। তো কি বলা হয়েছে, 3 ম্যাট্রিক্স বলা ছিল m1 m2 m3 স্যাটিসফাই রিলেশন স্যাটিসফাই করছিল, এবং যেখানে বলা ছিল i আর j হচ্ছে ডামি ইন্ডেক্স, যেগুলো হচ্ছে 1 2 3 এগুলো তুমি নিতে পারো, অর্থাৎ i j এর মান 1 2 3 তিনটা হতে পারে। i হচ্ছে যেখানে বলা ছিল ইউনিট ম্যাট্রিক্স, তো কোশ্চেন ছিল দ্য আইগেন ভ্যালুজ অফ দিস ম্যাট্রিক্সেস মাস্ট বি, কি হবে। এবার দেখো এটা অফিশিয়াল অ্যানসার কি যেটা দেওয়া হয়েছে অপশন ডি, মানে হচ্ছে 1 আর i। তো এটা একবার দেখো কি রেজাল্ট হওয়া উচিত।
তো এইটা হচ্ছে কন্ডিশন। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 বাই 2 ক্রমে, তো কত হয় 1 0 0 1, এর আইগেন ভ্যালু কত হয় 1 1। তাহলে আমি যদি ধরে নিই আর কি যে i এর মান 1 2 3 সবই হতে পারে। এবার নিশ্চয়ই জানো ডিরাক ডেল্টা ফাংশনের মান কি হয়, ডিরাক ডেল্টা ফাংশন i j 1 হয় অথবা 0 হয়। যখন i j হয় তখন 1 হয়, আর i not j হলে 0 হয়ে যায়। তাহলে আমরা চাইছি এই মানটা থাকুক আর কি, তার মানে ডেল্টা যে কোণেকার ফাংশন তার মানটাকে 1 নিতে হবে। 1 কিভাবে হতে পারে যে i j দুটোকেই তুমি 1 নাও, আইদার i j কে 2 নাও, আইদার i j কে তুমি 3 নাও। তাহলে যদি তুমি 1 নাও তাহলে পাচ্ছ দেখো m1 স্কয়ার = -i হচ্ছে, কারণ ডেল্টা কোণেকার ফাংশন ইজ 1 দিয়ে দিচ্ছে। এবার আমরা এখানে আইগেন ভ্যালু পেতে চাইছি। কোশ্চেন কি ছিল যে আইগেন ভ্যালু কি হবে দিস ম্যাট্রিসেস। ওকে, তার মানে আমাকে দেখতে হবে যে আইগেন ভ্যালু বের করতে হবে, তাই তো? তার মানে কি করতে হবে যে m এর জায়গায় আমরা ল্যামডা বসাতে পারি, কারণ কি ইউজিং হচ্ছে ক্যালাই-হ্যামিল্টন থিওরি আমাদেরকে বলে যে আইগেন ভ্যালুর জায়গায় আমরা ম্যাট্রিক্সটা লিখতে পারি। তাহলে বা ম্যাট্রিক্সের জায়গায় আইগেন ভ্যালু আকারে ল্যামডাকে লিখতে পারি। তাহলে এটাকে m1 বলছো, তার মানে ল্যামডা 1 স্কয়ার = কত হচ্ছে -1, এবং করে দেখলে এটা আসছে +-i। তো সিমিলারলি 2 2 বললে m2 স্কয়ার আসবে = -i, আর তার ভ্যালু ক্যালাই-হ্যামিল্টন থিওরি দিয়ে লাগালে আবার এটা হয়ে যাবে m2 এর জায়গায় ল্যামডা 2 নাও, তাহলে তখনও দেখতে যাচ্ছে দেখো +-i হচ্ছে। তো সিমিলারলি যদি তুমি 3 3 নাও তখন কিন্তু +-i হচ্ছে। অর্থাৎ সবসময় আইগেন ভ্যালুগুলো কি হচ্ছে +i সঙ্গে -i, প্রত্যেকটা কেসে কিন্তু তাই হচ্ছে। তার জন্য এটা কারেক্ট অপশন। আমার যে ক্যালকুলেশন বা তোমরা ক্যালকুলেশনটা যদি আরেকবার দেখে নাও তো এইভাবে তোমরা ক্লেম করতে পারো। তো অপশন অ্যাকচুয়ালি সি হওয়া উচিত, মানে i আর -i। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে ফুরিয়ার সিরিজ ইজ ইউজড টু দা অ্যাপ্রক্সিমেট দ্য ফাংশন f(x). কোশ্চেন নাম্বার কত ছিল x সিরিজে 90, সবগুলো কিন্তু x সিরিজে অনুযায়ী। in the given graph below, in the domain is actually -1 to +1. Okay, the question is actually the principal Fourier mode will be proportional to কি হবে। এখানে একটা ফাংশন দেওয়া আছে, তো এখানে ফাংশনটাকে প্লট করা ছিল, সেখান থেকে তুমি ফাংশনটাকে লিখে ফুরিয়ার সিরিজ এক্সপানশন করলে সেখানে বলেছে যে প্রিন্সিপাল ফুরিয়ার মোডটা কি হবে। আচ্ছা, তো বলে দিই প্রথমে যে প্রিন্সিপাল ফুরিয়ার মোড বলতে বোঝায় অ্যামপ্লিটিউডের মানটা যেখানে কি হবে ম্যাক্সিমাম হবে ফাংশনটা, ঠিক আছে? তো তাহলে সেটা দেখতে আগে সিরিজ এক্সপানশন করতে হবে। তাহলে অফিশিয়াল অ্যানসার কি দেওয়া হয়েছে, সি দেওয়া হয়েছে, অর্থাৎ sin πx/2 হবে বলা হচ্ছে। তাহলে ফুরিয়ার সিরিজ আমরা আগে লেখার আগে একটা কাজ করি যে ফাংশনটা কি রয়েছে, যে ছবিটা রয়েছে সেখান থেকে ফাংশনাল ফর্মটা লিখে ফেলি। তো f(x) কত দেখো, এখানে হচ্ছে x রয়েছে 0 to 1 এর মধ্যে, আর এই নেগেটিভ রিজিয়নে রয়েছে -x। তাহলে পিরিয়ড কত হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট এখানে +1 মাইনাস হচ্ছে কত -1, কারণ লোয়ার লিমিট হচ্ছে -1, তো 1 মাইনাস ও -1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। এটা হচ্ছে পিরিয়ড। এবার a নট এর ফর্মুলা রয়েছে 2/l হয় ইন্টিগ্রেশন -l টু -1 to 1 হবে এখানে লোয়ার লিমিট থেকে আপার লিমিট f(x) dx। তো এটা বসিয়ে দেখলে আসছে কত 1। তো সিমিলারলি a যদি লেখা হয় 2/l ইন্টিগ্রেশন -1 to a1, আর হচ্ছে f(x cos nπx/l) হচ্ছে dx। এটাকে মোটামুটি ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে সেটা একবার যদি পুরো ক্যালকুলেশনটা করো তো দেখা যাচ্ছে কত রেজাল্ট আসছে, এমন একটা রেজাল্ট আসছে যে a n = 4/nπ sin pi nπ/2 প্লাস 8/n² cos of nπ/2 এন্ড মাইনাস হচ্ছে কত 8/n²/2। ওকে, তো সিমিলারলি bn কেও লেখা যেতে পারে, bn এর দ্বারা sin টার্ম আসবে, sin দিয়ে আসে ফাংশন ডিপেন্ডেন্সি। তো তাহলে সেটা দেখলে কি আসছে, তো সিমিলারলি একটা bn তুমি পাবে, বাট bn দেখো পুরো কাটাকুটি হয়ে 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে দেখো সাইড টার্ম কিন্তু আসছে না। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, f(x) = সিরিজ তো এটা a0/2 প্লাস সামেশন ওভার l = 1 to infinite a cos nπx/l হয় প্লাস bn sin nπx/l, আর l হচ্ছে এখানে পিরিয়ড, যেটা হচ্ছে 2 আছে। ওকে, তো তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা রেজাল্ট আসছে। এবার দেখো এখানে তো sin এর তো কোনো টার্ম আসছে না। ওকে, তাহলে কি আসছে দেখো, এটা একটা তো জাস্ট ভ্যালু আকারে, তো এখানে কি রয়েছে cos of nπx/2 রয়েছে। এবার দেখো তাহলে cos টার্ম আসছে কিন্তু, তার মানে অপশন যদি দিকে তাকাও দেখো এখানে অপশনে cos টার্ম কোথায় কোথায় রয়েছে। cos টার্ম কিন্তু এখানে দুটো রয়েছে, একটা হচ্ছে গিয়ে তোমার এই টার্মটা cos টার্ম cos 2πx, আর একটা হচ্ছে cos of
পাই এক্স। অর্থাৎ আমি যদি চাই তো এখানে ধরো cos ফার্স্ট সেকেন্ড অপশনটা ভাবছি, অপশন দিকে তাকাতে হবে। তো দেখো তাহলে কত পাচ্ছি এখানে, আমি এখানে cos পাই এক্স করতে চাইছি, তাহলে কি করব n ইকুয়াল টু আমি 2 বসাতে পারি, তাহলে তখন আমরা cos পাই এক্স পেয়ে যাব। sin টার্ম হচ্ছেই না, তাহলে sin অপশনটা হবেই না, যেটা অপশনে অ্যাকচুয়ালি অফিসিয়াল অ্যান্সারটিতে দেওয়া রয়েছে। তাহলে cos এরই কোনো টার্ম হবে, তো দুটো অপশন আছে cos পাই এক্স আর হচ্ছে cos 2 পাই এক্স। তো n ইকুয়াল টু 2 বসালে এখানে কিন্তু cos পাই এক্স পেয়ে যাবে, ক্লিয়ার। এবার তো আবার তুমি n ইকুয়াল টু যদি 4 বসাও তাহলে কিন্তু এখানে পাচ্ছ cos 2 পাই x। তাহলে দুটো অপশনই কিন্তু হতে পারে, কোনটা কোনটা যে cos এর টার্মে হবে এবং এটা হতে পারে। কিন্তু কোশ্চেনে বলা ছিল প্রিন্সিপাল ফুরিয়ার মোড, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামপ্লিটিউডটা বেশি হবে, এটা মানে বোঝায় যে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম। তো অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম যেমন cos n এর মান 2 বসালে পাচ্ছ, আবার তুমি n এর মান হচ্ছে 4 বসালেও পাচ্ছ, অর্থাৎ cos পাই x এও পাচ্ছ, আবার cos 2 পাই x এও পাচ্ছ। কিন্তু দেখো এখানে 1/n² টার্ম রয়েছে, তাহলে n যদি তুমি বেশি নাও তাহলে কিন্তু এই পুরো ফাংশনটার যে অ্যামপ্লিটিউডটা সেটা কিন্তু কমে যাবে, ক্লিয়ার, সেটা কি হবে কমে যাবে, অর্থাৎ অ্যামপ্লিটিউডটা কি হবে কম পাবে তুমি n এর মান বেশি নিতে। তাহলে তোমাকে চয়েস করতে হবে, প্রিন্সিপাল মোড বলেছে তার মানে তোমাকে n এর মানটা কম নিতে হবে, অর্থাৎ n এর মান 2 4 দুটোই পসিবল, বাট এখানে কন্ডিশন ওয়াইজ n ইকুয়াল টু 2 টা অ্যালাউড হবে, ক্লিয়ার। কারণ 1/n² হচ্ছে, তো নিচে আছে কিনা ডিনোমিনেটরে আছে, তো n যদি তুমি বেশি বাড়িয়ে দাও তাহলে এই মানটা কি হয়ে যাবে কমে যাবে, তাহলে কমে গেলে তো ম্যাক্সিমাম পাচ্ছ না, তাহলে এটা কম নিতে হবে, ক্লিয়ার। তো তার জন্য এটা কারেক্ট অ্যানসার হচ্ছে গিয়ে cos পাই x, এটা হবে এর কারেক্ট অ্যানসার। नेक्स्ट क्वेश्चन देखो কি বলেছে যে an एक dipole having the dipole moment of the magnitude p is rotating about an axis passing through its midpoint and the perpendicular to p vector, the power radiated by the dipole is কি হবে। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি একটা জায়গায় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এখানে দেখো বলেছে the power radiated by the dipole, তো এটা রেডিয়েশন পার্টের কোশ্চেন। তো কোশ্চেনটা হয় হচ্ছে কি তোমার টোটাল পাওয়ার রেডিয়েশন দেওয়া উচিত ছিল, আইদার হচ্ছে এভারেজ পাওয়ার রেডিয়েশন রেডিয়েট কত করছে ওটা জিজ্ঞাসা করা উচিত ছিল। তো কোশ্চেনে দুটোর মধ্যে কোনোটাই অ্যাকচুয়ালি স্পেসিফিক ডিফাইন করা নেই। তো যদি তুমি জানো স্পেসিফিক রেফারেন্স বুক দেখতে পারো এটার জন্য, যে যদি তুমি টোটাল জিজ্ঞাসা করতো, যে টোটাল স্পিড যদি বলা হতো যে টোটাল পাওয়ার রেটেড কত হচ্ছে, তখন কিন্তু অ্যানসারটা হতো অপশন ডি টা, অর্থাৎ p স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 12 পাই এপসাইলন নট c কিউব। কিন্তু কোশ্চেনে টোটাল পাওয়ার রেটেড কত ওটাও বলছে না, আবার এটাও বলা ছিল না যে এভারেজ কত। তো অপশন কি দেওয়া আছে, বি দেওয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো কিছু স্পেসিফিক বলা নেই, তাহলে ডিও হতে পারে। যদি আমি টোটাল ধরি টোটাল পাওয়ার রেডিয়েটেড তাহলে কিন্তু ডি হতে পারে, ক্লিয়ার। স্পেসিফিক কিছু বলা ছিল না, এই জন্য অপশন ডিটাও হতে পারে। এবার বলি এটা তুমি রেফারেন্স হিসেবে কোথায় পাবে, রেফারেন্স হিসেবে ইলেকট্রোডাইনামিক্সের যে বই রয়েছে, ইলেকট্রোডাইনামিক্সের যে বই রয়েছে গ্রিফিথের, ডিজে গ্রিফিথ, এর তুমি 4th এডিশন যেটা সেটা তুমি দেখবে এবং সেখানে পেজ নাম্বার হচ্ছে 4th এডিশনটা দেখতে হবে। তো কত পেজ নাম্বার হচ্ছে 447, এইখানে টোটাল কমপ্লিট কিন্তু সলিউশন করা রয়েছে, তুমি ওটাও অ্যাটাচ করে দিতে পারো, সলিউশনটা পুরোটা কমপ্লিট সলিউশন কিন্তু ওখানে রয়েছে। ওখানে টোটাল পাওয়ার রেডিয়েটেড যেটা বলা আছে বা যেটা বেরোচ্ছে রেজাল্ট সেটা হচ্ছে কিন্তু বাই 12। তো এখানে কোশ্চেনে টোটালও বলা ছিল না, আবার এভারেজও বলা ছিল না, তো এটাও একটা ডাউট রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এ ক্যাভিটি রেজোনেটর ক্যান বি রিপ্রেজেন্টেড বাই, তো এখানে অপশনে দেওয়া রয়েছে অপশন বি অর্থাৎ অ্যান এলসিআর সার্কিট।
তো এটা অ্যাকচুয়াল অ্যান্সার an LC সার্কিট হওয়া উচিত। এটার অ্যান্সার an LC সার্কিট হওয়া উচিত। তো এই টোটাল 5টি মতন কোশ্চেন, যেখানে অফিসিয়াল অ্যান্সার কির সঙ্গে আমার সলিউশনের সঙ্গে রেজাল্টে ম্যাচ করছে না। তোমাদের যদি কোনো সাজেশন থাকে আর যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, এবং এগুলির মধ্যে যদি কোনো ডাউট মনে হয় সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হচ্ছে পরের লেকচারে। এখন এই পর্যন্ত, সবাইকে থ্যাংক ইউ।